আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ স্যার। সালাম স্যার, আমি সার্জেন্ট মাসুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আহ, আমাদের অষ্টম ক্লাস। আচ্ছা, আমাদের সাথে থাকবেন আজকে রোল নম্বর 1 থেকে রোল নম্বর 10, যাদের তারা আমরা শুরু করব প্রথমে পড়া দিয়ে, আরবি পড়া দিয়ে। বিভিন্ন রকম শব্দ আমরা আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের পড়তে হবে। প্রথমে রোল নম্বর 1, মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি কি আছেন? রোল নম্বর 2, আব্দুল আলিম। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রথমে পড়েন, এখান থেকে কি লেখা আছে? ওয়ালাম ওয়ালাম আলা টান হবে না, ওয়ালাহুম। ওয়ালাহুম সি সিররাহুম ইন্নাহুম ইয়া ইয়াদি ইয়াহদি। ইয়া ইয়াহদি। ইয়াদি ইয়াকদি হাজি হাজিহি আ ইয়াতিন ayatin ayatin khairon ilahan kufuwa kufuwan এবার চেঞ্জ করে দাও rasulan এবার। এবার তুমি চেঞ্জ করে দাও। goni goni ian go goni iun koiun hakimun mustaqim jannatin marrotin
Ako, ako Anita tu. আল Al, alko Anita tu. As-solihat. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ শফিকুল ভাই, আপনি বলেন এখান থেকে। ফাইনুন। না না না, ফা ইন্না। ফাইন্না। হ্যাঁ, এই এই হামজার উচ্চারণটা নুনকে এসে ধরবে। জি, নুন আবার আলাদা হবে। উচ্চারণ হবে। হ্যাঁ। ওয়া আ ওয়া আন ওয়া আন্না হুম। ওয়া আন্না। ওয়া আন্না হান্নাসি হান্নাস সিনজেসি তাবিআতি রবি আই। তাবিআইয়ি হাজ্জাবুইত কাযযা খাজ্জাবুত কাযযাবু কাজ্জাবুত আমিলু আলামু উলি কুলু। উলুবুহুম উলুবুহুম আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আব্দুল মতলেব, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, লাভ ভাই স্যার। হ্যাঁ, আপনি বলেন প্লিজ। ওয়াসামাওয়াতি ওয়া আলাস সালাসাতি বিল কওলি সাবিতি সাথে টান হবে। বিল কওলি সাবিতি লিজিকরি লিজ মিনাল যাহাবি ওয়াফিরি যামবি ওয়াজ-যাহিরু والظاهر নাকি মিনাল যালিমিনা إلا الظن والتين أهل التقوى أنزل التوراة উনজিলাতিত
أنزلت التوراة আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে মোহাম্মদ মহাসিন মিয়া, আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। প্লিজ বলেন। কদ্দামা। টান হবে না, হ্যাঁ, অদ্দামা বলেন। কদ্দামা ফিদ দুনিয়া। দুনিয়া, ফিদ দুনিয়া ইয়াউমিদ্দিন নি। ওয়াত্তুরি মিনাত তাইয়্যিবাতি ওয়াল বালাদু তাইয়্যিবু ওয়াজ-জাইতুনি ওয়া আতু যাকাতা শাজারাতুজ যাকুমি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর হচ্ছে রেজাউল করিম। সাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন প্লিজ। والسماء خلق السماوات سواء السبيل بالصبر بالصبر وأقيموا الصلوات সলাতা। صلاة হুম হুম। صلاة والعمل الصالح সলিহ। হুম। صالح صالح والليل هو اللطيف ولهم اللعنات লানাতু। لعنة لهم والنهار رب رب الناس عذاب الناس نار عذاب النار ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর হচ্ছে সালাম। মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মনিরুজ্জামান ভাই এখান থেকে বলেন। والروح هو الرحمن. آمن الرسول والشمس শিন, অশ্যাম। والشمس সাম না, শাম। سام শিন, ওয়াশামসি। والشمس
দুইটার পার্থক্য আছে, দেখেন, একটা হচ্ছে শিন আর একটা হচ্ছে সিন। শিনের উচ্চারণ করবেন আপনি তালে বস্য দিয়ে, হ্যাঁ। সিন। শিন সিন। শিন। মনিরুজ্জামান ভাইয়ের বাড়ি হ্যাঁ, রাজশাহী। জি জি। তা আপনি তো শিন ভালো উচ্চারণ করা উচিত। তালে বস্য দিয়ে তো আপনার কথা বলা আছে অনেক। হ্যাঁ, কেমন আছিস, এটা তো বলে ওইদিকের লোক। আছিস কে শিন তালে বস্যার ব্যবহার তো খুব হয় রাজশাহীতে। সামসুই। না, ওয়াশ। আমার সাথে বলেন ওয়াশ। ওয়াস। ওয়াশ না, ওয়াশ। ওয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ওয়াশ। ওয়াস। সি। ওয়াস। ওয়াস সামসুই। আবার সেটাই হয়ে যাচ্ছে। সাইকেল রেখেছিস কেন, এ জিজ্ঞেস করে রাজশাহীর লোক। এখানে সাইকেল রেখেছিস কেন, মামুর বেটা। আচ্ছা, আপনি কি রাজশাহীতে থাকেন? জি জি। রাজশাহী কোথায় থাকেন? রাজশাহী শহরেই থাকি, লক্ষ্মী মেডিকেলে। ও আচ্ছা আচ্ছা, মনে আছে না সাহেব বাজার নাকি জানি একটা জায়গার হ্যাঁ, নাম। সাহেব বাজার। আর কি কি জায়গা আছে, আম চত্বর। হুম, নদাপাড়া চত্বর, হ্যাঁ। হুম। মিনাস শাইতনি। আচ্ছা, রাজশাহী শহর থেকে ওইখানকার আপনার যে রাজশাহী সম্ভবত সেনানিবাস আছে একটা, ওইটা কত দূরে শহর থেকে? শহর থেকে 1 কিলো, 1 কিলো না। ও কাছে। শহর থেকে 1 কিলো, আমার বাসা থেকে ½ কিলো এই আর কি। ও, এখানে একটা ইয়ে আছে না আপনার, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার। হ্যাঁ, বীর সেন্টার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বিআইআরসি। এটা কি ওইখানেই তো না? জি জি। আচ্ছা। আচ্ছা, তারপরে বলেন এখান থেকে। মিনাস শাইতনু। নি। মিনাস শাইতনি। হুম, হুব্বুস শাহাওয়াতি। والضحى. في في الضلالة، في الضلالة. ولا الضالين. ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে হাসিবুর রহমান। হাসিবুর রহমান ভাই আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। بالمتقين بالمتقين هم المفلحون হুমুল মুফলিহুন। আচ্ছা, এটা বলেন। বিল বাইয়িনাত হাযাল বাইত ওয়ালাকিন্নাল বিররা। গুড। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এইখান থেকে সবাই, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। এখান থেকে সবাই মোটামুটি আরবি পড়তে পারেন 1 থেকে 10। এর মধ্যে আমরা দুজনকে পাই না, একটা হচ্ছে মতিউর রহমান আর একজন হচ্ছে নুরুল আমিন। এই দুজনকে আমরা পাই না, বাকিদেরকে আমরা পাচ্ছি। আচ্ছা, বলেন তো জহিরুল ইসলাম, আপনার আপনার যে পেশা এটাকে আরবিতে কি বলে, বা আপনার কাজের ধরনটাকে? রোল নম্বর 1। উনি মাই। রোল নম্বর 1 আপনি কি আছেন? না, নাই। আব্দুল আলিম। সালামু আলাইকুম স্যার, করফাল জহির স্যার, রুলেক স্যার। আপনি কই ছিলেন? স্যার আমার একটু আজকে একটু বিপদ গেছে একটা স্যার, একটু আসতে লেট আল্লাহ হয়েছে ওই আল্লাহ আমাদের। আপনাকে, আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করুক, সবাই আমরা বলি স্যার আমিন। আমাদের একটা গবাদি পশু স্যার একটু সমস্যা হয়েছে, অনেক ডাক্তারও দেখাইছি।
ওনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে কই স্যার, গবাদি পশুটা। গরু গরু পরে স্যার এটা নাকি নিয়ে ছাগল? গরু স্যার। ও, স্যার এখন এই কি জন্য ওইদিকে একটু বুঝতে পারছি এখন দৌড়াদৌড়ি কি? করছিলাম, পরে স্যার এটা কসাইয়ের কাছে বিক্রি করে দিছি স্যার এটা। ওহো, স্যার আপনার ডাক্তার কতদিন বলছে এটা, পালছেন? ডাক্তার বলছে স্যার এটা বাঁচবে না স্যার। কতদিন পালছেন? স্যার এটা নতুন কিনা হয়েছিল 61,000 টাকা দিয়ে। এখন আজকে 15 দিনের মতো হয়েছে এটা কিনা। ও, যেটা বাঁচবে না খাওয়া হালাল না হারাম স্যার? হালাল হারামের আলোচনা আমরা এখানে করব না, তাহলে বিপদ আছে। বুঝছেন, আমার আমার এক টিচার আছে, ওনার ওনার আমার প্রতি ওসিয়ত নসিহত ছিল এই, যে ক্লাসে দুইটা জিনিসের আলোচনা কখনো করবা না, কারণ ওই দুইটা জিনিসের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। একটা হচ্ছে স্যার রাজনীতি। এটা তো জীবিত, অবশ্যই এটা খাওয়া হালাল স্যার। আচ্ছা আমি বলি, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে ফতোয়া, এর কোনো শেষ নাই। ঠিক আছে, তো এটা আমরা অন্যভাবে জানার চেষ্টা করব, এই ক্লাসে না। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রশ্ন যে করেছেন আপনি আবার অন্য মানে কষ্ট পেয়েন না, মানে আমি হচ্ছে যে আমার ওই ওস্তাদের কথাটা রাখি ক্লাসে অন্তত। ঠিক আছে, তারপর আবার আমরা আরেকটা ক্লাস করব ফতোয়ার, সেখানে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখানে একজন উত্তর দিয়ে দিছেন, জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই, ধৈর্য ধরতে ইয়েস হবে, স্যার। ধৈর্য ধরতে হবে। অনেক সময় দেখা গেল কি ইয়েস আপনি স্যার। একটা জিনিস জানেন, আর একজনও জানে, কিন্তু দেখা গেল কি সে বলতেছে না, তাহলে আপনিও একটু একটু ধৈর্য ধরে চুপচাপ থাকেন। এই ধৈর্যটা আমাদের শিখতে হবে। স্যার জানা জিনিস আমার সামনে বলা হচ্ছে, আমি বাঁচা মরা চুপচাপ তো শুনবো। স্যার আল্লাহর হাতে স্যার। এখন সে সরাসরি বলতেছে যে বাঁচবে না। না না, বাঁচবে না বলতে ওইটা ডাক্তার বলতে পারে, সম্ভাবনার কথা, যে এরকম যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে সম্ভবত গরুটা বাঁচবে না, এটা ডাক্তার বলতে পারে, অসুবিধা নাই। ঠিক আছে, এটা তো সম্ভাবনা। আবহাওয়ার সংবাদ বলে না কালকে বৃষ্টি হবে, ওটা বলে সম্ভাবনা আছে। এরকম, এখন ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই প্রথম 1 থেকে 10 নম্বর রোলের মধ্যে যে 8জনকে আমরা পেলাম, তারা সবাই মাশাআল্লাহ আরবি সুন্দর পড়তে পারেন। এবং কালকে থেকে এই পর্যন্ত যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন, সবার হোমওয়ার্ক নাইস। কয়েকজনেরটা একটু ভুল আছে, সেটা হচ্ছে শুরুর শব্দটাতে আল হবে না, তো ওইটা আপনারা দিয়েছেন অনেকে। আমি কমেন্ট করেছি যাদেরটা, তো আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে কমেন্ট করা যদি হয়ে থাকে যে টিচার কি লিখছে। আচ্ছা, আজকে তো অনেকেই হোমওয়ার্ক দিচ্ছেন মাশাআল্লাহ। তা আমি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার করবাল আসসালাম। ফজলুর রহমান স্যার। জি সোহেল ভাই। স্যার আমি স্যার কিন্তু স্যার ওই এই যাবত হোমওয়ার্ক দিতে পারি না, যে কোনো সঙ্গত কারণে আমি আজকে হোমওয়ার্ক দিছি স্যার। এটা পাইছেন স্যার? তাহলে তো এটা এই উপলক্ষে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা দরকার, স্যার স্যার আজকে প্রথম দিন। স্যার আমি আসলে লেখছি, লিখে অনেকগুলো লেখছি, কিন্তু আসলে সঙ্গত যে কোনো কারণে পাঠাইতে পারি নাই। এখন থেকে পাঠাবো কন্টিনিউ আচ্ছা, স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ফারুকুল ইসলাম, রোল নাম্বার 46। দেখেন আপনার আপনার হোমওয়ার্কে এই যে শুরুর শব্দটাতে আলিফলাম হবে না, হ্যাঁ। হোমওয়ার্ক 7-এ যেটা আমরা দিয়েছি, এখানে আপনি শুরুর শব্দে আলিফলাম দিয়েছেন, যেমন এই যে আল মাসজিদু, এখানে আল হবে না। এই দুইটা শব্দের মধ্যে যখন রিলেশন হবে তখন আল হবে না। ওকে, আমরা এটা দেখব পরে। এখন আমরা চলে যাই, আমরা যে পুরনো পড়াটা পড়েছি সেটা একটু আরেকবার দেখি। দেখেন, আমরা দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করব, হ্যাঁ। তো দুইটা শব্দের মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব, তখন মানে একটা থাকে মালিক আর একটা হচ্ছে মালিকানাধীন। তো আপনারা প্রথমে একটু নির্ণয় করার চেষ্টা করেন কোনটা মালিক আর কোনটা মালিকানাধীন, তাহলে আমাদেরকে বলতে সুবিধা হবে। আমি একটু জিজ্ঞেস করি রোল নম্বর 1 থেকে, জহিরুল ইসলাম, আপনার যদিও মন খারাপ, তারপর কথা বলতে ডাকছি, আর যদি আপনি না বলতে চান অসুবিধা নাই, পরে বলতে পারবে। আপনি কি বলতে চান? স্যার আজকে একটু ঠিক আমাকে আছে, অব্যাহতি ঠিক করেন আছে, স্যার। জি জি, ও কোনো অসুবিধা নাই। আমরা স্যার টিচার হলেও আসসালামু খুব আলাইকুম। মানবিক। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রোল 2, সার্জেন্ট আব্দুল আলিম।
আব্দুল আলিম ভাই, আপনি তো ছিলেন রোল 2। আচ্ছা, রোল 3 মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। হাজির স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শফিকুল ইসলাম ভাই, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, মানে অ্যাকর্ডিং টু আমাদের এই ফ্রেজ অনুযায়ী। আচ্ছা রহিদুল ইসলাম, আপনি কি কিছু বলতে চান? হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি উত্তর দেন তো। আমি বললাম হামিদের কলম কে মালিক? হামিদ মালিক। হামিদ। সাইদের বাড়ি মালিক কে? সাইদ। হ্যাঁ, এই ফ্রেজ অনুযায়ী। আচ্ছা আমি বললাম বেলালের মা মালিক কে? বেলাল। গুড। তার মানে যার সাথে এর যুক্ত হচ্ছে সে হচ্ছে মালিক, আর তার সাথে যে শব্দটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে মালিকানাধীন। তো মালিকানাধীন যে শব্দটা, ওইটা আগে বসবে এবং ওইটাতে আলিফ লাম এবং তানবিন কোনোটাই হবে না। আমরা একটা দেখি, আল্লাহর বাড়ি। শফিকুল ইসলাম ভাই আপনি বাড়ি আরবি বলেন, এই দেখেন এই সোজা বাড়ি লিখবো। বাইতুন। হ্যাঁ, আর আল্লাহু আরবি? আল্লাহু। গুড। এখন আমাদের নিয়মটা কি, যেটা মালিকানাধীন সেটা তানবিনও নিবে না আলিফ লামও নিবে না। তো আলিফ লাম তো নাই, আছে তানবিন। তানবিন কি হবে? একটা ফেস হবে। একটা চলে যাবে, একটা থাকবে, হ্যাঁ। আর সঠিক স্যার। আল্লাহু, এটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। আল্লাহি। তাহলে একসাথে যদি বলি, বাইতু আল্লাহি। একসাথে বললে বাইতু লিল্লাহি। এই তা এসে লামকে ধরবে। বাইতুল। বাইতুল্লাহ। বাইতুল্লাহি। গুড গুড। এবার আমরা করব আল্লাহর কিতাব। কিতাব আরবি কিতাবুন অথবা আল কিতাবু। আমরা আল যুক্ত করলাম দেখেন, আর আল্লাহু আরবি আল্লাহ। তো যেটা মালিকানাধীন সেটার শুরুতে যদি আল থাকে তাহলে এটা ভুল হবে, আল থাকতে পারবে না। তাহলে আলটা আমাদের তুলে দিতে হবে। আর যেটা মালিক সেটা জের নিবে। এখন বলেন কি হবে? কিতাবুল্লাহি। গুড। আল্লাহর বই। তাহলে এইভাবে আমরা বানাতে পারবো না? বলেন হচ্ছে ইনশাআল্লাহ। বলার সময় আল্লাহই বলতে হবে না কিতাবুল্লাহ। আচ্ছা তাহলে বলেন তো সাইদের কলম কি হবে? সাইদের কলম। মিফতাহুল সাইদ। সে তো চাবি হয়ে গেল। কালামুল্লাহ। কালামু। হ্যাঁ হ্যাঁ, বলেন কলামু সাইদিন। হ্যাঁ, কালামু সাইদ। সাইদ বা সাইদ, কলামু সাইদ, হ্যাঁ এটা বললেই হচ্ছে। কলামু সাইদ, সাইদের কলম। তাহলে এইটা আমরা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা আর একটা শিখবো ইনশাল্লাহ। গত দুইটা ক্লাস মিলে আমরা যা যা শিখেছি আজকে একটু সেটা শেখার চেষ্টা করব। শফিকুল ইসলাম ভাই দেখেন, আমাদের এখানে তিনটা শব্দ আছে, ফি, লাইলাতুন, আর আল কদরু। হ্যাঁ, কয়টা শব্দ? জি স্যার। তিনটা শব্দ স্যার। তিনটা শব্দ। ফি অর্থ কি মনে আছে? ফি, মধ্যে। ফিটা কোন ধরনের শব্দ? আর দেখা যায় না স্যার, আর উপর উঠে গেছে, দেখা যায় না স্যার স্ক্রিনে। আপনার ফোনে সমস্যা, তাহলে আমাদের এখান থেকে কোনো সমস্যা নাই। সবার কি একই অবস্থা? মাজরুন। জার। আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন না এরকম? আমি স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে দেখতে স্যার। পাচ্ছি স্যার। স্যার ক্লিয়ার স্যার দেখতে ক্লিয়ার। পাচ্ছি স্যার। দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি স্যার। স্যার। ক্লিয়ার স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে দেখা যায়। যার অসুবিধা উনি একটু বন্ধ করে একটু চালান অথবা একটু। হুম, স্যার। ওকে। আচ্ছা, আমার সমস্যা হতে পারে স্যার। হ্যাঁ শফিকুল ইসলাম আপনি দেখেন, ফিটা কোন ধরনের শব্দ, মানে ফি এটা একটা প্রকার আছে। জার। জারের কাজ কি? জারের কাজ হলো পরের শব্দের মাজরুর করা। গুড। তাহলে ফি আর লাইলাতুন, লাইলাতুন মানে রাত, হ্যাঁ। এখন বলেন হ্যাঁ। ফি লাইলাতুন আমরা একসাথে যদি করি তাহলে কি হবে? ইলাইলাতু।
কেউ ফি বলবেন না, কেউ বলবেন লাইলাতিন। ফি লাইলা তিন তিন, ফি লাইলাতিন। তাই না? উপরের দুইটা জি নিচে স্যার। চলে আসবে। জি স্যার। আচ্ছা, এবার এই লাইলা তিনের সাথে আল কদ্রুর সম্পর্ক তৈরি করব। ল- তাহলে কিভাবে তাহলে বলবো? ফি লাইলাতিন কদর। ফি লাইলা তিল কদরি, ঠিক আছে? ফি জি স্যার। এসে এটাকে মাজরুর করে দিল। আবার এটা এটা হচ্ছে ওই যে মালিকানাধীনের মধ্যে মালিকানাধীন হলো, এই জন্য একটা চলে গেল, আর এটা মাজরুর। ফি লাইলাতিল কদরি অর্থ কি হবে? সম্মানিত রাত। না, কদর মানে ধরেন কদর, লাইলাতুন মানে রাত, আর ফি মানে কি? মধ্যরাত, মধ্য রজনী। না না, মধ্য রজনী কেন? পেছন থেকে অর্থ করতে করতে আসেন। কদরের, বলেন কদরের রাত। রাতের, রাত। মধ্যে। রাতের মধ্যে। মধ্যে। তাহলে পুরোটা অর্থ কি হবে? মধ্য। না না, কেন আবার মধ্যে কেন? পিছন থেকে আসেন। অ, কদরের কদরের, রাত মধ্যে। কদরের রাতের, রাতের মধ্যে। হ্যাঁ, কদরের রাতের মধ্যে বা কদরের রাতে, ঠিক আছে? কদরের স্যার। রাতের মধ্যে বা কদরের রাতে। এখন কি বোঝা যাচ্ছে? স্যার সঠিক স্যার। আচ্ছা, আর একটা আসেন দেখেন, এটা দরকার নাই। এবার দেখেন ইলা অর্থ কি? ইলাহত দিকে। গুড। এটাও একটা জার, তাই না? জি স্যার। জারের কাজ কি? পরের শব্দকে শব্দ মাজরুর করা। ভাড়া। গুড। তাহলে আলা প্লাস বাইতুন, এটা কি হয়ে যাবে? আলা বাইতিন। গুড। এবার বাইতিনের সাথে আল ইমামু, এই শব্দটার সম্পর্ক হবে। বাইতিনের সাথে আল ইমামু, ইমামি। ইমামি, আর বাইতিনের দুইটা জেরের কি হবে? দুইটা জের একটা হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? একটা হয়ে যাবে। একটা হয়ে যাবে। তাহলে কি বলবো আমরা? ইলা বাইতিল ইমামি। অর্থ কি হবে তখন? কেউ বলবেন না, আপনি বলবেন শুধু। এই পেছন থেকে অর্থ করতে করতে আসেন। ইমাম। বাইতিল। ইমামের, ইমামের ইমামের বাড়ির বাড়ির দিকে। দিকে। তাহলে অর্থটা কি হবে? ইমামের বাড়ির দিকে। আরবি বলেন। ইলা বাইতিল ইমামি। বাংলা বলেন। ইমামের বাড়ির দিকে। হ্যাঁ, মনে করেন আপনি বলতেছেন আমি ইমামের বাড়ির দিকে যাচ্ছি। জিজ্ঞেস করলাম আপনি কই যান, তখন আপনি বলতেছেন আমি ইমামের বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে জি ইমামের স্যার। বাড়ির দিকে বলাটা শিখলেন, পারবেন ইনশাআল্লাহ। এর সাথে অন্য কিছু যুক্ত করেও বলা যাবে আস্তে আস্তে, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ইলা বাইতিল ইমামি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর একজন আসবেন। আপনার রোল ছিল 3, 4 আসবেন আব্দুল মতলেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আ রহমাতুল্লাহ। আচ্ছা, আপনি কি ঢাকাতে থাকেন না? স্যার সাবান। সাভারে, হ্যাঁ হ্যাঁ বলছিলেন। আচ্ছা দেখেন, আলা অর্থ কি? আল্লাহর তো উপরে স্যার। আলাটা কোন ধরনের শব্দ? মাজরুর শব্দ স্যার। না না, জার। জার শব্দ স্যার, জার। সে পরের শব্দকে কি করে? মাজরুর করবে স্যার। তাহলে আমরা যদি বলি আলা প্লাস আল মাকতাবু, এটা কি হয়ে যাবে? স্যার আলাল বাইতি, আলাল মাকতাবি। গুড। এবার আল মাকতাবু আর আল মুদাররিসুর সাথে সম্পর্ক করব। স্যার। তখন এই প্রথম শব্দটাতে আল থাকে না। স্যার তাহলে বলেন। আলা মাকতাবিল মুদাররিসি। ভেরি গুড, ভেরি গুড। অর্থ কি হবে তখন? মুদাররিস, মুদাররিস, মুদাররিস মানে কি? প্রকৌশলী স্যার। না না, শিক্ষক। শিক্ষক স্যার, শিক্ষক। শিক্ষক।
স্যার মাকতাব মানে কি? শিক্ষকের মাকতাব মানে স্কুল স্যার, স্কুল। টেবিল, টেবিল। মাকতাব, মাকতাব টেবিল। হ্যাঁ। আর আলা মানে? দিকে, না না, উপরে, আলামের উপরে। হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? শিক্ষকের, কুকের, কুকের টেবিলের উপরে স্যার। হ্যাঁ, শিক্ষকের টেবিলের উপরে। আপনাকে জিজ্ঞেস করলাম যে শিক্ষকের টেবিলের উপরে। হ্যাঁ, আপনি তো ইলেকট্রিক্যাল এখানে লেখা আছে, এটা কি আপনি এক্সপার্ট? স্যার মোটামুটি এক্সপার্ট স্যার। আপনাকে জিজ্ঞেস করলাম টেস্টারটা কোথায়, তখন আপনি বলেন শিক্ষকের টেবিলের উপরে। বলেন। আলা মাকতাবি, আলা মাকতাবিল মুদাররিস। গুড। এবার মুদাররিসের জায়গায় যে কোনো কিছু বসায় দিবেন, তার টেবিল বুঝাবে। হ্যাঁ, আলা মাকতাবি হামিদ, আলা মাকতাবি সাইদ, আলা মাকতাবি মুদির। হ্যাঁ, আলা আলা মাকতাবি যে নাম বলেন তার হয়ে যাবে। হ্যাঁ, আলা মিফতাহ মুদাররিস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা একটা করে একজনকে জিজ্ঞেস করি। মোহাম্মদ মহাসিন মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফি অর্থ কি হবে? ফি মানে মধ্যে। হ্যাঁ, ফি পরের শব্দকে কি করবে? মাজরুর করবে স্যার। গুড। তো দুইটাকে যদি আমরা একসাথে বলি? ফি কিতাবিন। এবার কিতাবিনের সাথে আবার আল্লাহর সম্পর্ক হবে, জি স্যার। তখন কিভাবে বলবো? ফি কিতাবিল্লাহি। লাহি। হ্যাঁ, লাহি। বলেন, আল্লাহ শব্দের আগে জের থাকলে ওটা ল হয় না, লা হয়। তাহলে বলেন ফি, ফি কিতাবিল্লাহি। ফি কিতাবিল্লাহি। কিতাবুল্লাহি। কিতাবিল্লাহি অর্থ কি হবে? আল্লাহর কিতাবের মধ্যে। আল্লাহর কিতাবের মধ্যে বা আল্লাহর কিতাবে। আচ্ছা, ভেরি গুড। রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওকে। দেখেন, আলা, আলা অর্থ কি? আল্লাহ অর্থ উপরে স্যার। আর এটা পরের শব্দকে কি করে দেবে? এটা পরের শব্দ স্যার, জার করবে স্যার। না না, এটাই তো যার। ও এটা মাজরুর স্যার। তাহলে আলা প্লাস আর রসুলু, এটা কি হয়ে যাবে? আলা রাসূল, আলা রাসূলি, গুড। আলা রাসূলি। আলার রসুলি। এবার আর রসুল এবং আল্লাহর মধ্যে সম্পর্ক হবে, তখন কিভাবে জি, বলবো? আলা রাসূলিল্লাহ। গুড, গুড। এখন এটার অর্থ কি হবে? আল্লাহর রাসূল স্যার। না, তাহলে হইলো হ্যাঁ, আল্লাহর রসুল। আলা কি হবে তাহলে? ও আল্লাহ হইছে উপরে। আহ, বলেন এটা আল্লাহর রসুলের, উপরে স্যার। আল্লাহর রসুলের উপরে। আমরা বলি না আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ? বলি না? স্যার, মানে জি আল্লাহর স্যার, রসুলের উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। ঠিক জি আছে, স্যার। সেই আলা রসুলিল্লাহি। আল্লাহ রাসূলের উপরে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মনিরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিটা কোন ধরনের শব্দ? বি জার শব্দ স্যার। অর্থ কি? জারের কাজ হচ্ছে পরের না শব্দকে না, মাজরুর বীর করা। অর্থ কি? বীর বি হচ্ছে সাথে। সাথে বা দ্বারা। জি ঠিক আছে, সাথে জি, বা বা দ্বারা। 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 ওকে। এখন বি প্লাস ইসমুন, ইসমুন মানে নাম, এটা কি জি, হয়ে যাবে একসাথে? বি ইসমিন। বিসমিন, এটাকে একসাথে বিসমিন বলা হয়। এইটা আর জি, লেখা হয় না, ঠিক আছে? বিসমিন। বিসমিন। আচ্ছা, এবার এই ইসমিন প্লাস আল্লাহু একসাথে যদি বলি কি হবে? বিসমিল্লাহি। গুড। এবার কি আপনারা পাইলেন বিসমিল্লাহি?
এই যে আমরা সারা জীবন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, এই বিসমিল্লাহ অর্থ কি? পরম করুণাময় আল্লাহ। অর্থটা বলেন মনিরুজ্জামান ভাই। আনমিউট করতে হবে। যে পরম করুণাময় আল্লাহর নামে। না না, সেটা তো পরে পরম করুণাময়, এখন তো পরম আল্লাহর করুণাময় নয়। নামে। আল্লাহ, আল্লাহর নামে। আল্লাহর নামে বা আল্লাহর নামের সাথে। হুম, আল্লাহর নামের সাথে। আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের দ্বারা। আমরা বলি না বিসমিল্লাহ মানে কাজটা শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর নামের সাথে। ওকে, আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, একটু অপেক্ষা করবেন প্লিজ। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে শব্দের সাথে শব্দের কিভাবে সম্পর্ক তৈরি হচ্ছে মনিরুজ্জামান ভাই। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। এখন এইটাকেই আমরা নিয়ে যাব আমাদের কথা বলার যে কনভারসেশন আছে সেই জায়গাটাতে, সেই জায়গাটাতে যে আমরা এটা নিয়ে অ্যাপ্লাই করব, তখন আমাদের কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা অনেক ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেশনে। আচ্ছা, এই সেশনে আমরা কিছু শব্দ মুখস্থ করব, যেই শব্দগুলো আমাদের কথা বলার জন্য অনেক অনেক প্রয়োজন। হুম, এই শব্দগুলো আমরা এখন মুখস্থ করার চেষ্টা করব। আচ্ছা, আব্দুল আলিম ভাই আপনি আসবেন প্লিজ। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল আলিম ভাই, আমরা এখন যেগুলো শিখবো এটাকে বলে প্রোনাউন বা সর্বনাম। হ্যাঁ, যেমন স্যার স্যার আমি বললাম আপনার নাম আব্দুল আলিম, আপনার কি আর কোনো নাম আছে? না, না স্যার এইটাই। এটাই আছে স্যার। আচ্ছা, আমি বললাম আব্দুল আলিম একজন ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। এই সেটা কে? বলেন, এই সে সে বলে, এই সেটা বলে আমরা কাকে বুঝাই? বাংলায় বলি না যে আব্দুল আলিম একজন ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়, সে সময় মতো ঘুমাতে যায় এবং সময় মতো ঘুম থেকে ওঠে। এই যে সে, এই সেটা দিয়ে আমরা কাকে বুঝাচ্ছি? স্যার সে ওই আলিমকে বুঝাচ্ছে স্যার। গুড। তার মানে নামের পরিবর্তে যেই শব্দ দিয়ে ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় ওইটাকে সর্বনাম বলে। আরবিতে এটাকে বলে দমির। যেমন আমি, আপনি আমার সামনে আছেন, তখন আমি আপনাকে বললাম আপনি কেমন আছেন, এই আপনি বলতে আব্দুল আলিম। ঠিক আছে, স্যার ওকে। স্যার এবার আপনি বললেন আমি একজন ব্যবসায়ী, এই আমি বলতে আব্দুল আলিম। ঠিক আছে, অর্থাৎ নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করে প্রকাশ করা। ঠিক আছে, যেমন আমি বললাম আব্দুর রহিম, সরি, হামিদ ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল এভরিডে। এই যে হি ইংরেজিতে, এই হি বলে কাকে বোঝানো হচ্ছে? আগের নাউনটাকে, হামিদকে।
তাই না? ওকে জি স্যার। ওকে। তো নামের পরিবর্তে যে নাউন গুলো ব্যবহার হয় সেগুলোকে প্রোনাউন বলে, আরবিতে বলে দমির। কিছু কিছু প্রোনাউন আমাদের শিখতে হবে। প্রোনাউন হচ্ছে 14টা, আমরা 10টা শিখবো, হ্যাঁ? ওকে, আপনি স্যার আমার সাথে সাথে বলেন হুয়া, হুম। হুম সে। না না, আগে দেখেন হুয়া বলছি, সেটা বলেন হুয়া, হুম। হুয়া হুয়া হুম। হ্যাঁ, হুয়া মানে হুয়া মানে হুয়া হুয়া সে। সে পুরুষ, ঠিক আছে। আর সে হুম পুরুষ। মানে হুম মানে তারা। গুড। আবার বলেন হুয়া, হুম। হুয়া হুম। গুড, তাড়াতাড়ি বলবেন, মুখস্থ হয়ে যাবে। হুয়া, হুম। হুয়া হুম। হুয়া হুম। গুড। হুয়া মানে কি? হুয়া হুম। হুয়া মানে কি? হুয়া সে। হুম মানে কি? হুয়া মানে সে। হ্যালো। হুয়া সে। হ্যাঁ। আর হুম মানে? হুম মানে তারা। গুড। আবার হুয়া মানে কি? হুয়া মানে সে। হুম মানে? হুম মানে তারা। গুড। হুম মানে, এই কথাটা আপনাকে বলতে হবে না, আপনি শুধু অর্থটা বলবেন। হুয়া মানে? সে। হুম মানে? তারা। গুড। আচ্ছা, এবার আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। হুয়া, সে। হুম। তারা। আপনারা যারা শুনছেন সবাই কিন্তু প্র্যাকটিস করবেন প্লিজ, মানে বসে থাকবেন না বা অন্য কোনো কাজ করবেন না। আবার আব্দুল আলিম ভাই, হুয়া, সে। হুম, তারা। হুম, তারা। হুম, তারা। হুয়া। সে। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। সে, হুয়া তারা, হুম। সে, হুয়া তারা, হুম। হুম। তারা। গুড। ইয়া ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আরো কটা শব্দ বলতে হবে, হ্যাঁ? এই তো শিখে গেলেন দুইটা। এবার বলেন স্যার। আন্তা, তুমি। লাগবে না। আন্তা। আন্তা, তুমি। আন্তা তুমি। আন্তুম, তোমরা। আন্তুম তোমরা। আনা, সরি, আন্তা, তুমি। আন্তা তুমি। আন্তুম, তোমরা। আন্তুম তোমরা। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তুমি স্যার। পুরুষ। আন্তা। তোমরা পুরুষ। আন্তুম। তুমি পুরুষ। আন্তা। তোমরা পুরুষ। আন্তুম। গুড। সবাই কিন্তু শুনেন, হ্যাঁ, এটা শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে এবং হুজুর, এগুলো আমাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম মাঝখানে আসসালাম। একটু ডিস্টার্ব করি স্যার, প্লিজ জি স্যার। জি জি জি। স্যার, ডিস্টার্বটা হচ্ছে এনো আন্তা আন্তুম, তুমি তোমরা, এনো আবার একটা বলছে যে কাকুম, তুমি তোমরা, এটা তো কাকুম তুমি তোমরা বোঝায় না স্যার? এটা কি মেয়েদের বেলায়, স্ত্রীবাচকের বেলায়? ওকে, সেটা আসতেছে, ওই স্টেশন কেবল বাস ছাড়লো তো, ও সরি অনেকগুলো স্যার, স্টেশন আছে, পরের স্টেশনে পাবেন। সরি স্যার। আচ্ছা, না কোনো সরি নাই, কোনো অসুবিধা নাই, আপনার প্রশ্ন আসলে অবশ্যই আপনি করবেন, এটা ডিস্টার্ব না এবং দুঃখিত হওয়ারও কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আচ্ছা, আমার সাথে আব্দুল আলিম ভাই বলছিলেন, আমি বাংলা বলবো, আপনি স্যার। আরবি বলবেন। তুমি পুরুষ। স্যার। আন্তা রজুলুন। না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, রজুলুন বলতে হবে না, হ্যাঁ, শুধু আনতা বললেই হচ্ছে। মাশাআল্লাহ, রজুলুন কোথায় শিখলেন? এখান থেকেই তো, না? স্যার। আগে জানতেন? না স্যার, আপনার ওই তৃতীয় ক্লাসে স্যার আপনি শিখাইছেন তো স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মারহাবা বলে দেন আব্দুল আলিম ভাইকে। তাকে আমরা শিখাচ্ছি প্রোনাউন, কিন্তু সুন্দর সে সেন্টেন্স মারহাবা বলতেছে। মারহাবা। মারহাবা মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। মারহাবা স্যার। আচ্ছা, তাহলে শুধু এখানে মারহাবা। এটা যেটা আছে এটা দেখেই বলেন, হ্যাঁ, তুমি পুরুষ।
আন্তা রুজুলুন স্যার। না, রজুলুন বলতে হবে না, শুধু আনতা বললে হচ্ছে, রজুলুন পরে বলবো। হ্যাঁ, আন্তা আমি যদি আন্তা বলতাম স্যার আন্তা। তুমি একজন পুরুষ, তাহলে আনতা রজুলুন, ঠিক আছে। আর তুমি স্যার পুরুষ আমি ব্র্যাকেটে রাখছি, তুমি, তুমি কথাটা সামনে থাকবে, পুরুষটা আমার মনে মনে আছে, ঠিক আছে। তাহলে আনতা। স্যার স্যার আন্তা তুমি, তুমি স্যার। তুমি, তোমরা পুরুষ। আন্তুম। গুড। এবার বলেন আনা, আনা আমি। আমি। নাহনু, আমি। নাহনু। তাহানি। নাহ, নাহনু। আমরা। নাহনু আমরা। হ্যাঁ, নাহনু আমরা। নাহনু আমরা। হ্যাঁ। আচ্ছা, ফারুক ভাই, আপনি যে প্রশ্নটা করলেন, আপনি কি আগে প্রোনাউন পড়েছেন? জি স্যার, একটু পড়ছিলাম আর কি, এই জন্য আমার একটু ইয়ে লাগলো আর কি। ও, কোথায় পড়ছেন আগে? এই এক আরবি ক্লাসে আর কি, সেনাকুঞ্জে একটা আরবি ক্লাসে পড়ছিলাম। সেনাকুঞ্জে সামনাসামনি ক্লাসে? জি জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আসছিলেন, সুলতান স্যার। ও উনি হ্যাঁ, ওনার শিখে কথা আপনি আগে বলছেন, জি জি। ওইটা কতদিনের কোর্স করছিলেন? অল্প কিছুদিন এরকমই স্যার, অল্প কিছুদিনের জন্য। ও আচ্ছা, এটা কত আগে? এটা 10 বছর চলতেছে। মানে এখন 25 সাল, 15 সালে? 15 সালের দিকে। ও আচ্ছা। 16 সালে আমি শেখাতাম, মইনুল রোড মসজিদ চেনেন? জি জি জি। সেখানে আমরা কিছুদিন ক্লাস করাইছি, আমি পড়াতাম তখন ওখানে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আবার চাইলে আল্লাহ দেখা করাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল আলিম ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি এই দুইটা শব্দ আবার আমার সাথে একটু বলে যান। আনা, আমি। স্যার আনা আমি। নাহনু, আমরা। নাহনু আমরা। গুড। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি। আনা। আমরা। নাহনু। এবার আপনি আরবিতে বলেন তো, আমি আব্দুল আলিম, এটা কি হবে? আনা আব্দুল আলিম। গুড। আনা আব্দুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনা না, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর একজন আসবেন, হচ্ছে রোল নম্বর 3, শফিকুল ইসলাম। স্যার স্যার ওই নেটের জন্য আগের ক্লাসটা শুনতে পারিনি স্যার। আ অসুবিধা নাই, আসসালামু আলাইকুম স্যার। আপনারটা শেষ, অসুবিধা নাই, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই, স্যার, ঠিক আছে আমি আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। হ্যাঁ। ঠিক আছে স্যার। সে পুরুষ। ওয়াল। এখানে লেখা আছে, দেখেন, এই যে, এই যে, সে পুরুষ। ওয়াল। ওয়াল বুঝতে পারছি না, কি বলছেন? ওয়া ওয়াল। রজুলুন। না না, ওয়াল হুয়া রজুলুন। রজুলুন বলতে হবে না, শুধু প্রোনাউনটা বলবো আমরা, সে সে। এই যে দেখেন, দেখা যাচ্ছে না? জি। ওয়াল। হুয়া ওয়া। হুয়া, সুন্দর করে বলেন। ওয়া। না, উয়া না, হুয়া। একটু হা বের করে, হুয়া, জোরে। ওয়া। উয়া না, হা হা, হ। এই দেখেন, হয় রস্যু, হু। বলেন, ওয়াল। হু। ওয়া। হুয়া। ওয়া। হ্যাঁ, হুয়া। সে পুরুষ কি হবে বলেন? ওয়াল রজুলুন। না, রজুলুন বলতে হবে না, শুধু এই শব্দটা, হি হি। ইংরেজিতে আমরা বলবো হি, এটার আরবি কি? হুয়া। গুড। আর তারা পুরুষ। হুম। গুড। সে পুরুষ। ওয়া। উয়া না, হুয়া। জোরে বলেন, হা, হা দিয়ে, হুয়া। হুয়া। হ্যাঁ, আমরা বলি না হয় বা হ্যাঁ, সেই হুয়া। হ্যাঁ,
হুয়া। হ্যাঁ, ছোটকালে আপনি কবিতা পড়েননি, শিয়াল ডাকে হুক্কা হুয়া? সেই হুয়া, হ্যাঁ। জি স্যার। তাহলে সে পুরুষ। হুয়া। তারা পুরুষ। হুম। গুড। আচ্ছা, তারপরে তুমি পুরুষ। আন্তা। তোমরা পুরুষ। আন্তুম। আন্তুম। আমি। আনা। আনা। আমরা। নাহনু। নাহনু। এখন দেখেন, এইভাবে বলতে হবে। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এইভাবে কে বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, স্যার সার্জন মহসিন স্যার। বলেন মহসিন ভাই। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা স্যার আমি, রোল নাহনু নম্বর 2। আমরা। হুয়া সে হুম তারা আন্তা তুমি ভেরি আন্তুম গুড, ভেরি গুড। তোমরা আচ্ছা, রোল নাম্বার 2 বলেন। আম- আন- নাহনু হুয়া সে হুম তারা আনতুম তোমরা, আনা আমি, নাহু নু আমরা। গুড, গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আপনার নাম কি? মোহাম্মদ সোহেলুর রহমান স্যার। আচ্ছা, আপনি কি আগে এটা জানতেন? স্যার না স্যার। এই কেবল মুখস্থ করলেন? স্যার স্যার ইয়েস স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কে পারবেন? স্যার রোল নম্বর 38 মাসুক মমিন স্যার। জি জি, বলেন। আন্তা তুমি, হুয়াটা, আন্তুম, হুয়া 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 বলছেন, কেটে আসতেছে কথা। হুয়া সে, হুম। হুয়া সে, আনা আমি, সিরিয়ালি নাহনু বলেন, আমরা। সিরিয়ালি বলেন। হুয়া সে, হুম তারা। হুয়া সে, হুম। হুম তারা, হুম। আনা আমি, নাহনু আন্তা আমরা। আন্তা তুমি, এটা বলেন। আন্তা তুমি, আন্তুম তোমরা, তারপরে আনা। আনা আমি, হ্যাঁ। নাহনু আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আব্দুল মতলেব, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আমার সাথে বলেন। হুয়া সে, হুম তারা। স্যার হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহানু তুমি আমরা। মাশাআল্লাহ, এটা কি আপনি আগে জানতেন? স্যার দুই তিনটা শব্দ জানতাম, সবগুলো জানতাম না স্যার। আনা আমি এটা জানতাম, হুয়া সে এটা জানতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, তারপরে মহসিন মিয়া বললেন। রেজাউল করিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেজাউল করিম ভাই, প্লিজ। স্যার হুয়া, হ্যাঁ। হুয়া সে, হুম তারা, সিরিয়াল অনুযায়ী বলবো স্যার। হ্যাঁ, পারবেন মুখস্থ বলতে? মুখস্থ স্যার ইয়া ভুল যাইতে পারে আর কি স্যার, পুরোপুরি হয় না, বলেন, লাইফটা আসে সমস্যা না। নাই, 6টা শব্দ বলেন। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। মাশাআল্লাহ, 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 ভেরি গুড। আচ্ছা, এখানে আমরা যেগুলো শিখলাম এগুলো একটু পুরুষবাচক, হ্যাঁ। শেষে জি আনা স্যার। আর নাহনুটা পুরুষ মহিলা সবার জন্য হয়। এবার আমরা একটু মহিলাটা শিখি। জি স্যার। এদিকে। আচ্ছা, রেজাল্ট করিম ভাই, আপনি আমার সাথে সাথে বলেন। হি আসে, হুন্না তারা।
হিয়া সে হুন্না তারা। হ্যাঁ, আবার হিয়া সে হুন্না তারা। হিয়া সে হুন্না তারা। হুম। হিয়া সে হুন্না তারা। আন্তি তুমি, আন্তুন্না তোমরা। আন্তি তুমি, আনতুন্না তোমরা। আনা আমি, নাহনু আমরা। আনা আমি, নাহনু আমরা। হ্যাঁ, আনা নাহনুর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। তাহলে বাকি চারটা আমরা এখন মুখস্থ করে ফেলি। হিয়া সে হুন্না তারা। 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 হিয়া সে হুন্না হ্যালো। স্যার। আচ্ছা, স্যার মাইক মাইক অন আছে, একটু বন্ধ করে রাখেন যাদের যাদের। জাহাঙ্গীর আলম ভাই, আপনার মাইকটা তো অন থাকে প্রায়। হ্যাঁ, থ্যাংক ইউ। আন্তি তুমি, আন্তুন্না তোমরা। আন্তি তুমি, আনতুন্না তোমরা। আবার আন্তি তুমি, আন্তুন্না তোমরা। আন্তি আন্তি তুমি, আনতুন্না তোমরা। গুড। এই আন্তি মানে কাকে বোঝাচ্ছে? একজন মহিলাকে, হ্যাঁ। আর আন্তুন্না মানে সামনে অনেকজন মহিলা, ঠিক আছে। স্যার আচ্ছা, একের ধরেন। অধিক। হ্যাঁ, ধরেন আপনার সামনে এটা একজন পুরুষ এবং এটা একটা মহিলা দাঁড়ায় আছে। এখন আপনি পুরুষকে বলবেন, এবার কি বলবেন? তুমি পুরুষ, কি বলবেন? আন্তা। পুরুষকে বল আন্তা। আর মহিলাকে কি বলবেন? আন্তি। আন্তি। ভেরি গুড। আন্তা আন্তি, হ্যাঁ। আন্তা আন্তি। এই তো। তাহলে আমি আর চেক করছি না, আমি কালকে চেক করব। আমি আপনাদেরকে একটা লিস্ট পাঠিয়ে দিব, ওইখানে এই 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 10টা লেখা থাকবে। তো এইটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এর সাথে আরেকটা পার্ট আছে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন সেটাতে যাচ্ছি। যে প্রশ্নটা আমাদেরকে ফারুক ভাই করছিলেন। ওকে। আনতুন্না। ওকে, মনিরুজ্জামান, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই লক্ষ্য করেন, আমরা কিন্তু এখন বাংলায় কথা বলবো, আরবিতে না। বাংলায়। এখানে বলা হচ্ছে বাংলায় উত্তর দিন, হ্যাঁ। বাংলায়। জি। ওকে, দেখেন। সে, লক্ষ্য করেন মনিরুজ্জামান ভাই, সে, জি এটাকে সে। আমরা বলছি যে মানে সরাসরি শব্দ। এখন এই সেটা আর কি কিতে পার্থক্য হতে পারে, মানে বদলাতে পারে। এই সেটাকে আমরা কখনো বলি তাকে অথবা তাহার, ঠিক আছে। সে, এটা যখন সামনে থাকে আমরা সরাসরি তাকে বলি সে একজন ডাক্তার। তাকে এই বইটা দাও, তার জন্য এটা আমি এনেছি। তাহলে একজন ব্যক্তিকে নিয়ে আমরা 3 ধরনের শব্দ ব্যবহার করি সামনে যদি জি থাকে। স্যার। তাহলে সে, তাকে, অথবা তাহার, তাই না? তো জি সে, স্যার। এটাকে আমরা বলবো মারফু। আর কে এবং এর যুক্ত হয় আমরা শিখেছিলাম মারফু মানসুবে। তাহলে সে প্লাস, লক্ষ্য করেন মনিরুজ্জামান ভাই, সে জি প্লাস স্যার। কে, এটাকে আমরা কি বলবো? তাকে। সে সে তাকে। সে প্লাস কে কি বলবো? তাকে। তাকে। আর সে প্লাস এর, তাহলে কি বলবো? তাহার। তার বা তাহার, যেটাই বলেন, ঠিক আছে। গুড। তাহলে সে, এটার মানসুব মাজরুর হলে তাকে তাহার। এবার তারা, এটাকে কিভাবে বলতে পারি? তারা। তারা তো আছে মারফু, এটাকে তারার সাথে কে যদি যুক্ত করি কি বলবো? তাহারা। না, সেই তারা আর তাহারা একই।
তারা কে বলতে পারবেন তারাদের তাদের সাথে? তাদের তাদের হ্যাঁ, তাদের হবে, এর যুক্ত করলে তাদের, আর তাদের কে হবে। যুক্ত করলে তাদেরকে তাদেরকে। গুড। তাহলে তাদেরকে, তাদের, দুইটা শব্দ পাওয়া যায়। তারা প্লাস এর যদি বলি তাহলে তাদের, আর তাদের তারা প্লাস কে যদি বলি তাদের কে। তাদেরকে আচ্ছা, তুমি এটা দিয়ে কি কি হয়? তুমি হচ্ছে তোমার তোমার। আর আর একটা, তোমাকে তোমাকে। ভেরি গুড, ভেরি গুড, তোমাকে, তোমার। আচ্ছা, তোমরা দিয়ে কি হবে? তোমার তোমাদের তোমরাকে আর তোমাদের তোমরা কে কি হয়? তোম- তোমাদেরকে কি হবে বলেন? তোমাদেরকে তোমাদেরকে অথবা তোমাদের। হ্যাঁ, তোমাদের আর তোমাদেরকে তোমরা কে বললে তো আর নতুন বাংলা শব্দ তৈরি হয়ে যাবে। আচ্ছা, আসসালাম, হুজুর, স্যার একটু ডিস্টার্ব করি স্যার। কোনো ডিস্টার্ব নাই, বলেন। স্যার, আমরা তো বাংলায় যে এক বচন এবং বহু বচন পড়তাম না, হুম। পড়ছি না। জি জি, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, পরিষ্কার বাংলায় শুনতে আমরা পাচ্ছি, বলেন। এক বচন এবং বহু বচন পড়ছি না, এখানে তো এখানে তো বোঝা যাচ্ছে যে এক বচন এবং বহু বচন দুইটাই আসতেছে এখানে। জি আরবি জি, দমন কি এক বচন বহু বচন আছে, তাই? জি জি, জি জি, অবশ্যই। আরবিতে এক বচন বহু বচন আছে। ও, সব ভাষাতেই এক বচন বহু বচন আছে, নাহলে তো ভাষা টিকবে কিভাবে? আচ্ছা, আমাকে কি সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, এবার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন, আমি, এটাকে কি? আমাকে আমাকে, ভেরি গুড। আর আর আমরা আমাকে আর আমি আমাকে আর আমাকে আর আমি যোগ এর কি হবে? আমার আমার ভেরি গুড, ভেরি গুড, এই তো। আমাকে, আমার, তাই না? এ, আর আমরা, আমরা আমাদেরকে আমাদের। আমাদের গুড। পাশ দিয়ে বলে দেওয়া যাবে না, হ্যাঁ, শুধু যার পালা উনিই বলবে। একটা জিনিস হচ্ছে খুব কঠিন, সেটা হচ্ছে আমি জানি, আমার সামনে প্রশ্ন করা হচ্ছে অথচ আমি চুপ থাকবো। এইটা যে কি বড় একটা যোগ্যতা, এটা এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে করেন আপনার সামনে একজন একটা প্রশ্ন করছে এবং আপনি সেটা জানেন উত্তর, কিন্তু প্রশ্নটা আপনাকে করেনি, আর একজনকে করেছে। তো আপনি তখন চুপ থাকবেন। এইটা হচ্ছে বিশাল যোগ্যতার ব্যাপার। হুম। নাহলে হয় কি, আমরা তো সবাই বলতে চাই বা জানান দিতে চাই যে আমি জানি। অসুবিধা নাই, আমি জানি, এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ না। কিন্তু চুপ থাকা শিখতে হবে, হ্যাঁ। মানে সবাই বলে যাচ্ছে, বলে যাক, তারপরে যখন আমার সময় আসবে আমি সুন্দর করে বলবো। এভাবে। আচ্ছা, তারপরে আমরা, আমাদেরকে, আমাদের, ঠিক আছে। আচ্ছা, এইটারই আবার একটা আরবি ভার্সন আছে, সেটাতে আমি আর আজকে যাব না, তাহলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আপনারা আগে একটা সাইড শিখবেন, হ্যাঁ, আমি একটু দেখাই। একটু মাইকটা অফ রাখেন, আমি দেখাচ্ছি। Okay. আইমানা, আচ্ছা, লক্ষ্য করেন, আমি আজকে আপনাদেরকে এই শীটটা দিব। তো আপনাদের কাজ হচ্ছে মারফু যেই সাইটটা লেখা, এইটা আপনারা মুখস্থ করবেন, এই সাইটটুকু শুধু। এই সাইটটুকু যেহেতু আজকে পড়াই নাই,
তাহলে এই সাইড নিয়ে কোনো আলোচনা নাই। আমি কিন্তু আপনাদের কাছ থেকে এই জিনিসটা আশা করি যে যেই জিনিসটা আমি একবার দিব বা বলবো, এইটা আবার আপনারা আমাকে আমার কাছে অনেক দিন পরে জিজ্ঞেস করবেন না। এই আশাটা কি আমি করতে পারি? যেমন আমি আপনাদেরকে 15 দিন আগে একটা ডকুমেন্ট দিয়েছি বা একটা লিংক দিয়েছি, 15 দিন পরে এসে আপনাদের মধ্যে কেউ একজন বলছে যে আমি তো পাই নাই। তাহলে এটা কিন্তু দুঃখজনক। হ্যাঁ, ওইটা গ্রুপের মধ্যেই আছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দিব, এটা পরে কেউ বলবেন না যে এটা আমি পাই নাই। তাহলে সে কিন্তু অমনোযোগী হিসেবে তার লিস্ট, তার তাকে আমরা ট্রিট করব যে উনি তো খেয়াল করে না। তো এই জিনিসটাকে আপনি গুছায় রাখবেন আপনার কাছে, হ্যাঁ, একটা কিছু নাম দিয়ে। তো পড়াটা একটু লক্ষ্য করে দেখেন। এই যে মারফু লেখা যে সাইটটা আমরা আজকে ক্লাসে যেগুলো পড়েছি, এইটা আপনার মুখস্থ করার কাজ। হ্যাঁ, এটার উপরে আমরা যদি পারি হোমওয়ার্ক দিব, আর না হলে দিব না। এটা আপনি পড়ে রাখবেন সবাই। ওকে, বুঝতে পারছেন আশা করি হোমওয়ার্কটা কি? জি স্যার, বুঝতে পারছি। স্যার শুধু ওকে, মাংসগুলা স্যার মুখস্থ করবো? জি 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 জি, গুড। ঠিক আছে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু নাম ডাকবো, তার আগে আমি একটু মাইকটা অফ করে নেই। সরি, আপনাদের রেকর্ডিংটা।